আমাদের এই বিশাল পৃথিবী জুড়ে মোট 195টি দেশ রয়েছে। এই 195টি দেশের মধ্যে আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যেখানে সুখ, শান্তি অথবা সম্পদের কোনো কমতি নেই। আবার দেশটি গ্রীষ্মকালে 2 মাস সূর্য কখনো অস্ত যায় না এবং অনুরূপ শীতকালে 2 মাস সূর্য কখনো ওঠে না। বলছিলাম পৃথিবীর বুকে থাকা সুখী একটি দেশ নরওয়ের কথা। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। নরওয়ের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। দেশটি উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটির পূর্ব সীমান্ত রয়েছে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া এবং দক্ষিণে রয়েছে ডেনমার্ক। নরওয়ের রাজধানীর নাম অসলো, যা পৃথিবীর অন্যতম সুখী, সমৃদ্ধ আর নিরাপদ শহরের একটি। আবার এই অসলোতে সবচেয়ে সম্মানিত পদক শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর আর প্রধান সমুদ্র বন্দর হচ্ছে বার্গেন। নরওয়ের মোট আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 2.6 গুণ বড়। আয়তনের দিক দিয়ে দেশটির জনসংখ্যা মাত্র 55 লক্ষ, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 14.3 জন মানুষ বসবাস করে। অথচ বাংলাদেশের আয়তন কম হওয়া সত্ত্বেও এর প্রতি বর্গ কিলোমিটারে 1200 জন লোক বসবাস করে। উত্তর গোলার্ধের কাছাকাছি অবস্থা করায় নরওয়ে দেশটিতে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত সাধারণত দেশটির উত্তরাংশে সূর্য ওঠে না, তাই এই সময়কে ডার্ক পিরিয়ড বলা হয়। অর্থাৎ প্রায় 2 মাস নরওয়ের আকাশ রাতের আধারে ডুবে থাকে। এই সময়টাতে আকাশের মূল্যবান দৃশ্য নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়ালিস দেখা যায়। আবার মে মাসের 21 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত দেশটির উত্তরাংশে কখনো সূর্য দিগন্তের নিচে নামে না। এই সময়কালকে মিডনাইট সান বা মধ্যরাতে সূর্য বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় দিনে প্রায় 20 ঘন্টা সূর্যের আলো থাকে। তবে অঞ্চলভেদে 3 থেকে 4 মাস পর্যন্ত মিডনাইট সান অথবা ডার্ক পিরিয়ড থাকতে পারে। অর্থনৈতিক দিক থেকে নরওয়ে একটি বিশেষ সমৃদ্ধ দেশ। মধ্যপ্রাচ্যের পর ইউরোপের সবচেয়ে বড় তেল ও গ্যাসের মজুদ রয়েছে এর নরওয়েতে। তাই তো বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় যুক্ত করা হয়েছে দেশটিকে। বর্তমানে দেশটি মানুষের মাথাপিছু আয় $82,000। দারিদ্র্য সীমার নিচে বসবাস করে মাত্র 0.5% মানুষ। দেশটিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র 2.5% বা তার চেয়েও কম। নরওয়েজিয়ান এবং সামি দুইটি সরকারি ভাষা, তবে দেশটির 95% মানুষ নরওয়েজিয়ান ভাষায় কথা বলে থাকে। নরওয়ের বেশিরভাগ মানুষ খ্রিস্টান। সরকারি হিসাবে দেশটির 70% মানুষ লুথেরান, 7% ক্যাথলিক। বাকিদের মধ্যে 25% মানুষ নাস্তিকতায় বিশ্বাস করে। দেশটিতে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা প্রায় 4%, যা দিন দিন বেড়েই চলেছে। যীশু খ্রিস্টের জন্মের অন্তত 10,000 বছর আগে থেকে মানুষ এখানে বসবাস করত। স্বাভাবিকভাবে তারা জীবন ধারণের জন্য মাছ ধরত কিংবা শিকার করত। এরপর নরওয়ের ইতিহাসে যুক্ত হয় ভাইকিংদের আক্রমণ, যারা 800 থেকে 1086 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাজত্ব করে। ঐতিহাসিকভাবে নরওয়েতে ভাইকিং যুগের সূচনা ঘটে 793 খ্রিস্টাব্দে এবং 1086 খ্রিস্টাব্দে স্ট্রামফোর্ড ব্রিজ যুদ্ধের মাধ্যমে শেষ হয়। ভাইকিং যুগের শেষের দিকে নরওয়ে মানুষ ধীরে ধীরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে থাকে। 1130 সাল পর্যন্ত সুসংগঠিত রাজ্য হিসেবে বেশ ভালোই চলছিল নরওয়ে। এরপরেই দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ, যা চলে 1217 সাল পর্যন্ত। 1397 সালে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন এই 3টি দেশ মিলে গঠিত হয় কালমার ইউনিয়ন, যা প্রায় 400 বছর ধরে স্থায়িত্ব ছিল। তবে 1536 সালে ডেনমার্ক ও নরওয়ে এই ইউনিয়ন থেকে বের হয়ে আসে এবং যৌথ রাজ্য গঠন করে। 1814 সালে নেপোলিয়নিক যুদ্ধের পর ডেনমার্ক নরওয়েকে সুইডেনের হাতে তুলে দেয়, কিন্তু নরওয়েজীয়রা স্বাধীনতার ডাক দিয়ে একটি সংবিধান প্রণয়ন করে। যদিও শেষ পর্যন্ত নরওয়ে সুইডেনের সাথে যৌথ রাজ্য গঠনে বাধ্য হয়। অবশেষে 1905 সালে 7 জুন সুইডেনের সাথে একটি চুক্তির আওতায় শান্তিপূর্ণভাবে নরওয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। নানা বিস্ময়ের দেশ নরওয়ে। কখনো মধ্যরাতে চাঁদের সঙ্গী হয় সূর্য, আবার কখনো রাতের আকাশে ঝলমল করে মহাজাগতিক অরোরা বোরিয়ালিস। নরওয়ের সময় হিসেবে প্রায় 8 মাস বরফে ঢাকা থাকে দেশটি। তবুও যেন দেশটিতে পর্যটকের কখনো কমতি হয় না। এই নরওয়েতে রয়েছে প্রায় 4,55,000 হ্রদ বা লেক, তুষারে ঢাকা বিশাল মালভূমি, পাহাড়ের মাঝে অদ্ভুত সুন্দর ঘরবাড়ি, সেই সাথে সাজানো গোছানো পথঘাট যেন ছবির মতো সুন্দর। উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত লোফাটেন দ্বীপপুঞ্জকে নরওয়ের সৌন্দর্যের আধার বলা হয়। এখানে বিশাল বেলাভূমি থেকে শুরু করে রয়েছে সুউচ্চ পর্বতমালা এবং ছবির মতো দেখতে জেলেদের গ্রাম।
এছাড়াও নরওয়েতে আপনি চাইলে ঘুরে আসতে পারবেন কাঠের শহর বার্গেনে। এই শহরটির বেশিরভাগ স্থাপনাই কাঠ দিয়ে তৈরি। দেশটির প্রাচীনতম স্থাপনার ভিতরে ফ্রেডরিক স্ট্যান্ড দুর্গটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বলা হয়ে থাকে এই দুর্গটি স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত প্রাচীন শহর। এই দুর্গটি 1663 থেকে 1666 সালের মধ্যে স্থাপন করা হয়। রাজধানী অসলোতে পাবেন সেরা সব রেস্তোরাঁ ও তাতে পরিবেশিত সুস্বাদু খাবারের স্বাদ। রাতে ঘোরার জন্য বেশ নামও রয়েছে শহরটির। নরওয়ের লোকসঙ্গীত ভাইকিংস দ্বারা প্রভাবিত। 19 শতকে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করার পর বিকাশ ঘটে নরওয়ে সংস্কৃতির বলয়ে। নরওয়ের ঐতিহ্যবাহী পোশাকের নাম বুনাট, যা সূচিকর্ম ও গহনা দিয়ে তৈরি। পুরুষ অথবা নারী উভয়ই পরতে পারে বিশেষ এই পোশাকটি। বর্তমান সময়ে ইউরোপীয় মডার্ন কাপড়ের জনপ্রিয়তা পেলেও এখনও নিজেদের ঐতিহ্যবাহী এই পোশাকটি বিশেষ অনুষ্ঠানে পরিধান করে থাকে নরওয়ের বাসিন্দারা। সন্ত্রাস কিংবা সহিষ্ণুতা নরওয়েজিয়ানরা জড়ায় না বললেই চলে। দুস্থদের সহযোগিতায় সবসময় এগিয়ে এ জাতির মানুষেরা। শীতপ্রধান অঞ্চলে জন্ম হলেও স্বভাবে অনেকটাই ফুর্তিবাজ তারা। ভিডিও শেষে কমেন্ট করে জানান নরওয়ে সম্পর্কিত তথ্যগুলো আপনার কেমন লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে।